আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা পড়লে লাভ কি হবে, এটা তো জিজ্ঞাসা অবশ্যই আছে কি না? তো এই দোয়াটা পড়লে লাভ হবে হচ্ছে যে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই, ওই কামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য মানুষ সবাই ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একজন বান্দাকে বলবে, বান্দা তুই তো তোর জীবনে তো কোনো নেকি নাই, তো ঠিক আছে, তোর সব গুনাহ আমি মাফ করে দিলাম। তুই যদি একটা নেকি আমাকে দেখাইতে পারিস, একটা নেকি যদি তুই কারো কাছ থেকে আনতে পারিস, একটা নেকি যদি তুই দেখাইতে পারিস তোর আমল নামায়, আমি তোকে জান্নাতে দিয়ে দিব। তো ওই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে যেহেতু সুযোগ দিচ্ছ, তাহলে আমাকে একটু সুযোগ দাও। আমার পিতামাতা আছে, আমার ভাই বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, যাদের সাথে দুনিয়াতে থাকতে একসাথে আড্ডা দিতাম, একসাথে গল্প করতাম, একসাথে কত সুখ দুঃখের কথা বলতাম। এমনকি আমার মা আছে, আব্বু আছে, ভাই আছে, বোন আছে, ফুফুতো ভাই বোন, ফুফু আছে, খালা খালু আছে। তো আল্লাহ বলবে, ঠিক আছে, তোকে টাইম দেওয়া হলো, যাও। এখন ওই লোকটা পুরো আশা নিয়ে, ভরসা নিয়ে নিজের নিজের ভাইয়ের কাছে যাবে। ও ভাই, তুই না দুনিয়াতে আমাকে অনেক ভালোবাসতিস, দুনিয়াতে যদি আমার গায়ে কেউ হাত দিত, তুই নিজের জান বাজি রেখে তাকে মারতিস। এই আমার ভাইয়ের গায়ে কেন তুই হাত দিলি? এরকমভাবে তুই আমাকে কেয়ার করতিস দুনিয়াতে থাকতে। তো আজকে তোর ভাই মাত্র একটা নেকির জন্য, কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য আজকে তোর ভাই জাহান্নামে যাবে। তুই কি এটা সহ্য করতে পারবি? হুম? তো ওই ভাই বলবে, তো আমি কি করব? এখন সে বলবে, আমাকে একটা নেকি লাগবে, মাত্র একটা নেকি আমাকে দে, আমি জান্নাতে চলে যাই। তো ওই ভাই তখন কি বলবে জানেন? কে বলেছে? তুমি কে ভাই? কে? আমি তোমাকে চিনি না। কে তুমি? চিনি না আমি তোমাকে। কে? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আজকে তোমাকে আমি একটা নেকি দেবো, আমার কি পাগলে কামড়াইছে? আমার যদি একটা নেকির জন্য কম পড়ে যায়, আমি কার কাছে চাইবো? কে দিবে আমাকে একটা নেকি, আমি যদি জাহান্নামে যাওয়া লাগে? হায় রে ভাই, কি মোহাব্বত! ভাইয়ের জন্য কত কিনা করলাম, ভাইয়ের জন্য নামাজ কালাম বাদ দিয়ে কত কাজ কাম, দুনিয়াবি কাজ কামে ব্যস্ত আছি, সেই ভাইও আপনাকে আমাকে চিনবে না। হ্যাঁ। চলুন তাহলে এবার বোনের কাছে যাওয়া যাক। এবার বোনের কাছে যাবে। বোন, দুনিয়াতে আমার যদি কিছু হতো, তুই অনেক দুঃখ পাইতিস। আমার যদি কোনো সমস্যা হইতো, তুই অনেক কষ্ট পাইতিস এবং আমাকে সবসময় কেয়ার করতিস, সবসময় শুনতিস, ভাইয়া তুই কেমন আছিস, ভাইয়া তুই খাচ্ছিস দাচ্ছিস, অনেক খেদমত করতিস বোন। তো আজকে তো আমি বিপদে পড়ে গেছি, ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাই আমাকে ফিরিয়ে দিয়েছে, তুই একটা নেকি দিবি আমাকে? ওই ভাই একটা নেকি দিবে না আপনাকে? বিশ্বাস করেন, ওই ভাইও একটা নেকি দিবে না, ওই বোনও একটা নেকি দিবে না। ওই বোন আপনাকে কি বলবে জানেন? আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না, তুমি কে? আজকে যদি তোমাকে আমি একটা নেকি দিই, ওই একটা নেকির জন্য আমাকেও যদি আল্লাহর জাহান্নামে যাওয়া লাগে, তখন ওই জাহান্নামের আগুন আমি কীভাবে সহ্য করব? অসম্ভব, আমি পারবো না। বোন তাকে ফিরিয়ে দিবে। এত যত্নের বোন, যে বোনের জন্য ঈদের সময় ঈদ খরচ দিতেন, যে বোনের জন্য বাড়ি যাওয়ার সময় জামা কিনে দিতেন, যে বোনের জন্য, যে বোনকে আদর করতেন ছোট্ট থাকতে, কত আদর না করেছেন বোনকে। বোনের গায়ে, বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে, এই তুই আমার বোনের দিকে তাকাস, তোর এত বড় সাহস, তোর চোখ কিন্তু আমি তুলে নিব। কি মায়া, কি মোহাব্বত! কিন্তু বড় আফসোস, ওই বোনও কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না, আমাকেও চিনবে না, কাউকে চিনবে না। চলুন তাহলে এবার, যাই হোক, বোন বাদ দিলাম, ভাই বাদ দিলাম, নিজের স্ত্রীর কাছে যাওয়া যাক। দেখি স্ত্রী কি বলে, নাকি কি বলেন? যাই, প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, যাই না একটু টেস্ট করে আসি। তো স্ত্রীর কাছে যাবেন যে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য আমি কত কষ্ট করেছি,
তোমার সুখের জন্য আমি আমার নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি। ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে একটু বাঁচাও, একটা নেকি দাও, তা না হলে তোমার স্বামী আজকে জাহান্নামে চলে যাবে। ওই স্ত্রী কি বলবে জানেন? আমার কোনো স্বামী ছিল না। কে তুমি? আমি তো তোমাকে চিনি না। আমার কোনো স্বামী ছিল না, কাকে দেব নাকি? স্ত্রীও আপনাকে ফিরিয়ে দিবে। যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করতেছেন, সেই স্ত্রীও আপনাকে ফিরিয়ে দিবে। কি মহব্বত স্ত্রীর সাথে! আহ! চলুন তাহলে এবার নিজের মায়ের কাছে যাওয়া যাক। ওই মা কি বলবে জানেন? দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, সবাই অস্বীকার করবে, নিজের পিতা ফিরিয়ে দিবে, মা ফিরিয়ে দিবে, কেউ আপনার থাকবে না। সেদিন আপনার অবস্থাটা কী হবে জানেন? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা চিৎকার দিবেন, এত জোরে চিৎকার দিবেন যে ভেতর থেকে জিহ্বা বের হয়ে চলে আসবে। নিজের গায়ের গোশত নিজে ছিঁড়তে থাকবেন আর আফসোস করতে থাকবেন, আফসোস। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো ফয়দা হবে না। সেদিন আফসোস করে কোনো লাভ নাই। যা আফসোস করার দুনিয়াতে থাকতে আফসোস করে নেন, তাহলে যদি সেটা লাভ হতে পারে, তাই না? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করে এই 7 শ্রেণীর ভিতরে, বেশি না হোক এই 1 শ্রেণীর ভিতরে যেন আমরা পড়তে পারি। আপনিও এখন যৌবন, আমিও এখন যৌবন। এই যৌবনকালে বেশি বেশি করে যেন আমরা সবাই আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবো ইনশাল্লাহ। পারবো কি না? হ্যাঁ, পারবেন তো? নাকি এখনও বলবেন হুজুর যাই বলেন না কেন, পারা যাবে না? অনেক কষ্ট লাগে নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট লাগে, এশার নামাজ পড়তে অনেক কষ্ট লাগে। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক সেদিন আপনার মিজানের পাল্লা, নেকির পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। এই দোয়াটা যত বেশি পড়তে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে, অনেক খুশি হবে। এই খুশির কারণে আপনার নেকির পাল্লাটাকে আল্লাহ পাক ভারী করে দেবে। ঠিক আছে না? তো এই দোয়া আমরা অযথা কল্পনা বলে, অযথা কিবত না করে, অযথা মানুষের নামে খারাপ কুমন্ত্রণা না করে, আমরা যখনই সময় পাবো তখনই আমরা এই দোয়াটা পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, যে দোয়ার কথাটা আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।